এখন বৃষ্টি পড়ছে, আবার ফোনে জল পড়ে গেলে অসুবিধা হবে। আজকে কি করেছে বলো তো বন্ধু? কি করেছিস বলে দে। কি করেছি? গার্জিয়ান কল হয়েছে, খুলে দেখছি বোনের আই কার্ড। তুই কি আজকে আর ব্লগ করবি না? না, আমার শরীরটা খারাপ তো, তাই ভেবেছিলাম আজকে দাদাই ব্লগটা করবে। আজকে দোকান করলাম না, মাল আনতে যাচ্ছি। Hey guys, good morning. Welcome back to my new vlog. তো গাইস, কালকে বলেছিলাম শরীরটা একটু খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে, এখনো মাথা ফাথা ধরে রয়েছে, শরীরে একদমই এনার্জি নেই, তাও ভ্লগ বানাচ্ছি কারণ অফ দেবো না। তো আজকের ভ্লগে ম্যাক্সিমাম পোর্শনে পুন্টু থাকবে, পুন্টুই আজকে ভ্লগটা এগিয়ে নিয়ে যাবে। তো হ্যাঁ, দেখা যাক ও কিরকম ভ্লগ করে। চলো পুন্টুকে আমি ফোনটা দিয়ে দিচ্ছি, ওর স্কুল আছে, স্কুল থেকে আসবে তারপরে ভ্লগ করবে, স্কুলের আগে যতটুকু পারবে করবে, ও ওর মতন করে আজকে দেখাবি, ঠিক আছে? গাইস, এখন ভিডিওর শুরুতেই বাংলা ব্যাকরণ পড়ছি এখন, এরপরে আমি ব্যাগটা গুছাবো, ব্যাগ গুছিয়ে স্নান টান করে স্কুলে যাবো। গাইস, আমি এখন স্নান করছি। ছোট দেবত্র হয়ে গেছে, পড়া দিয়ে ওটা স্নানও করা হয়ে গেছে। এবার আমি ভাত খাবো। যেখানে আছে পটল আলুর তরকারি, পনির, আর আছে এদিকে শাক। এটা হচ্ছে কুলেখাড়া। গাইস, খেয়ে দেনি, তারপরে দেখা হচ্ছে। রেডি? গাইস, এখন আমি স্কুলে যাবো, তারপরে বাড়ি এসে কথা হবে। এখন অনেকটা লং টাইম কোনো কথা হবে না। আর আজকে শনিবার, আজকে তাড়াতাড়ি ছুটি হবে আমাদের, ওর জন্য ব্যাগটাও হালকা। মজা করা হয়ে গেছে, জুতোটা পরবো, আর কিছু নেই। গাইস, আজকে অনেকটা ব্যাগের ওয়েট কম আছে। টাটা। এই দেখো বেরোবো, ঘড়িটা বন্ধ হয়ে গেছে। ওহ, এটাকে চার্জে দিতে হবে বাড়ি এসে। গাইস, আজকে শনিবার বলে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর এই বৃষ্টিটা তখন দিয়ে ছোট ছোট ফোঁটা পড়েই যাচ্ছে তখন দিয়ে, আর এই ফোঁটাতেই জ্বর হয়ে যায় একটা টাইমে। এখন বৃষ্টিটা তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি থেমে যা, তা না করে তখন দিয়ে পড়েই যাচ্ছে হালকা করে বৃষ্টি। আরে এত নড়ছে কেন? গাইস, যখন বৃষ্টি পড়ছে, আবার ফোনে জল পড়ে গেলে অসুবিধা হবে। যদি ক্যামেরা খারাপ হয়ে যায় তাহলে তোমাদের বাকি ভিডিওটা করে দেখাবো কি করে। চ চ, আজকে কি করেছে বলো তো বন্ধু? কি করেছিস বলে দে। কি করেছি? গার্জিয়ান কল হয়েছে। ও বোনের আই কার্ড নিয়ে চলে গেছে। ভাগ্যিস ম্যাডাম ওরা দেখেনি, ওই আমাকে দেখাচ্ছে, দেখো বোনের আই কার্ড নিয়ে চলে গেছে। ঠিক আমার পকেটে পড়ে রেখেছিস? তাই বলে আমার আই কার্ড থেকে নোংরা না, খুলে দেখছি বোনের আই কার্ড। আচ্ছা, গরম লাগছে, গা হাত পা পুরো ভিজে গেছে, প্যান্ট ফ্যান পুরো ভিজে গেছে। আজকে দোকান করলাম না, মাল আনতে যাচ্ছি। দোকান করলে বাজারে যাওয়া হয় না। এই সাইকেলটা উপরে থাকে, অসুবিধা হয়। এই সাইকেলটা চালিয়ে যাওয়া। যাই হোক, বৌদি চলে গেল বাজারে। আজকে পুপুকে সকাল থেকে দেখানো হয়নি, পুপু বাড়িতে ছিল না তো, কালকে রাত্রে চলে গেছিল মামা বাড়ি। ওই তো মেজো মামার বাড়ি গেছিল, তারপরে সকালবেলা ওখান থেকে মামা বাড়ি, তারপরে সেই দুপুরবেলা এসেছে। বৌদি 4-5 দিন ধরে বাজারে যেতে পারিনি তো, দোকানের মালটা শেষ হয়ে গেছে, আর আজকে তেলে ভাজার দোকানটাও খোলেনি, তো ওই জন্য সকাল সকাল বাজারে গেল। এসে আবার রান্না বান্না করতে হবে, নাহলে মাকে আবার ঢুকতে হবে। বড় মাকে বলবি করতে, তাহলে আমি একটু সুবিধা পাই একটু রান্না করতে। ও, আমার মা রান্না করতে দেয় তোমাকে? তোমার মা রান্না করতে দেয় না? না, বকুনি দেয়। ভেবেছিলাম আজকে বেশি কথা বলবো না, বাট শরীরটা একটু ভালো লাগছে, তাই ভাবলাম একটু এগিয়ে নিয়ে যাই ব্লগটা। আর পন্টু তো আছে। তুই কি আজকে আর ব্লগ করবি না? না, আমার শরীরটা খারাপ তো, তাই ভেবেছিলাম আজকে দাদাই ব্লগটা করবে। দাদা করেছে যতটা পেরেছে। আমার বড় মা কাজে গেছে, আর এই যে আমার ছোটো মা এখন আমার কাছে আছে। একটু পরে বড় মাও চলে আসবে, তখন আমার কাছে দুটো মাই থাকবে। কালকে রাত থেকে আমাদের কাছে ছিল না, খালি মনে হয়েছে কখন আসবে কখন আসবে। এগুলো কি বলছো তুমি? ঠাম্মিরে জিজ্ঞাসা করবে, অত টুকটুক করে হাঁটা কি আছে? ঠাম্মিরে জিজ্ঞাসা করবে। সবাই বাড়িতে চলে আসে, না টেনে টুনে আনতে পারবো না তো, তার পায়ে ব্যথা তো, তাহলে টেনে টুনে আনবো কি? আরেক বিপদে পড়বো? খরচা কে করবে? করতে তো হবে আমাদেরই। টাটা, অনেক গল্প হলো। বাসুদেবায়া
हरे परमात्मने प्रणता क्लेश नाशाय गोविंदाय नमो नमः। চলো বৌদি এসে গেছে। ছাড়ো ছাড়ো, ভারী না অনেক। গাইস নতুন চিপস এনেছে দোকানে, নতুন চিপস নিয়ে এসছে, এইখানেও আছে। এরপর আমার মা ঘরে আসতেই পুপু একটু চিড়ে ভাজা ওর ঠাম্মিকে এনে দিল। আসলে মানুষটা খেটে আসে তো, আর খিদেও পেয়ে যায়। আর জানেন তো এই কাজটি রোজই হয় আমি, না হয় পুন্টু, না হয় পুপু করে থাকি। এদিকে বৌদি এসে রাতের খাবারও বসিয়ে দিল। আজ বৌদি সকালবেলা বলেছিল রাতে একটা নতুন কিছু বানাবে, পরে শুনলাম পোলাও বানানো হচ্ছে। তবে আজকের পোলাওটা একটু অন্যরকম। জানেন তো আমার বৌদি মাঝে মধ্যেই টুকিটাকি এটা ওটা রান্না করে থাকে, তবে ভালোও লাগে, একটু নতুনত্ব খেতে পাই। ওই দেখুন কথা বলতে বলতে প্রায় হয়েই এসেছে, আর দেখতেও কি সুন্দর লাগছে। তবে জানি না খেতে কেমন হবে, কারণ ওই যে বললাম আজকে একটু অন্যরকম। দাঁড়ান সার্ভ করবে যখন বাচ্চাগুলোকে দিয়েই বলবো কিরকম লাগলো। চলো সবাই পোলাও নিয়ে নিয়েছি, এখানে পুন্টুও বসে পড়েছে, পুপুও বসে পড়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে, হেভি হেভি। আচ্ছা পোলাও তো প্রায়ই হয়, বাট আজকের পোলাওটা একটু আলাদা হয়েছে। অন্যদিন কাজু বাদাম কিশমিশ দিয়ে করে, আজকে একটু শাক সবজি দিয়ে করা হয়েছে। চলো খাওয়া যাক। 10টা 9 বাজে, এবার যাবো শুতে। চলুন এই ব্লগটাকে এইখানে শেষ করছি। আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। বাই।